নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটা ফার্স্ট ভিডিও। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থেকে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি। তারপর ভাবলাম যাই এবার রুমে গিয়ে বাকি কাজটুকু করে আসি। তো জন্টি লিখছিল, এবার খাতা পেন পেন্সিল সব তুলে রাখবো। এখন ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেব। আমার ভাঁজ হয়ে গেছে। এবারে ঘরের ফার্নিচার মুছে নেব। একটা টেবিল, এই শোকেসটা আপনাদের আমি আর একদিন দেখাবো পুরো শোকেসটা। এখন খাটটা মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর ঘরটাও ছাঁটানো হয়ে গেছে। দেখেছেন, বিছানাটা যেই গুছিয়েছি অমনি আবার অগোছালো করতে চলে এসেছে। তো অগোছালো করুক, আমি রান্নাঘরে যাই। আলু কেটে রেখেছিলাম, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে 3টে সিটি দিয়ে নেব, কারণ এটা নতুন আলু তো 3টেতেই হয়ে যাবে। সিটি দেওয়া হয়ে গেছে। এবারে করলাগুলো একটি ছুরির সাহায্যে কেটে নেব। করলার দানাগুলো ফেলে দেই, আপনারা খান কিনা জানি না, কিন্তু আমরা খাই না, তাই দানাগুলো করলা থেকে বের করে নেই এইভাবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা করলা ও ধুয়ে রেখেছিলাম, এবার সেটাকে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে ঢেকে রাখলে করলাগুলো নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ ভাজলে আবার মরমরে হয়ে যাবে। করলা ভাজা হয়ে গেছে। ডাল প্রেসারে দিয়ে দিয়েছি, এবারে সিটি দিয়ে নেব। এবার ডালটাকে সাঁতলিয়ে নেব। লঙ্কা ভেজে রেখেছিলাম আলু ভাতে মাখার জন্য। এবারে সেটাকে সামান্য নুন দিয়ে গুঁড়িয়ে নেব, কারণ পরে ঠান্ডা হয়ে গেলে আর ভালো গুঁড়ানো যাবে না। আমার এবার আলু ভাতের মধ্যে দিয়ে সামান্য নুন তেল দিয়ে মাখিয়ে নেব আলু ভাতেটা। এবার মাখানো হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে নেব, যেহেতু রান্নাটা হয়ে গেছে, প্রতিদিনই তাই করি। এরপর জনটিকে খাওয়াতে বসবো। খেয়ে নাও, খেয়ে নাও, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও। মা খাবে। এই যে ভাত দিয়েছি তোমার, তুমি খেয়ে নাও। মা খাবে। আমি খাবো? মায়ের নাড়ু। আমার নাড়ু? তুমি নিজে নিজে খাও। নিজে খাবো না। নিজে নিজে খাও। মায়ের নাড়ু। তুমি বড় হয়ে গেছে, এবার নিজে নিজে খাও। আর আমি নাড়ু করে দেই, তুমি খাও। তুমি নিজে নিজে খাবে তো?
ঠিক আছে নাও, আমি খাইয়ে দিচ্ছি, নাও মুখ তোলো। আমি খাবো।